আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপি হলো একদমই ইউনিক নতুন পদ্ধতিতে কাঁকরোল ভাজা রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এই নাস্তাটা বানানো যাক। তো আমি এখানে 500 গ্রাম কাঁকরোল নিয়েছি, আর এভাবে চারিদিকে আমি খাকড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ধারালো অংশটাকে আমি হাঁসার ধার দিয়ে কেটে খাকড়িয়ে আমি বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এগুলোকে আগে থেকে জল গরম হতে দিয়েছি, 1 গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে হালকা করে আরও একটু আমি সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে। দিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখেছিলাম। এবার আমি একটা ছোট চামচ নিয়েছি, আর এইভাবে করে চারি সাইড থেকে বীজটিকে বের করে নিতে হবে। তো আমি বার করে নিয়েছি, আর একটা জায়গায় আমি রেখে দিচ্ছি। আর এইভাবে করে আমি বাকি বীজগুলো বের করে নেব কাঁকরোলের। তো খুব সাবধানে একটু কাজটা করতে হবে, খুব জোরাজোরি করতে গেলে কিন্তু কাঁকরোলটা ভেঙে যাবে। তো আমি এইভাবে করে বাকিগুলো বের করে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো আমার বার করা হয়ে গেছে। আর বীজটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আগে হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি। এবার আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সব রকম মশলা, দিয়ে স্বাদ মতো লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর চাট মশলা গুঁড়ো। এটা দিলে কিন্তু কাঁকরোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগবে বার্নিংয়ের জন্য, না হলে কিন্তু ভাজার সময় কাঁকরোলের বীজগুলো বেরিয়ে চলে আসবে। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে কিন্তু এই জায়গায় ময়দা কিংবা আটা দিতে পারেন। তো সবগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 চামচা করে আমি নিয়ে পুরগুলো ভরে দেব। তো বন্ধুরা, একটু ঠেসে ঠেসে কিন্তু পুরগুলো ভরে দিতে হবে, যেন ভাজার সময় বেরিয়ে না আসে। তো এইভাবে সবগুলোই আমি ভরে নেব। তো আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিশ্রণটাকে ভিতরে আমি ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। তো বন্ধুরা, আবার একটা ভরে দিয়েছি আমি খুব সুন্দর করে। আর এইভাবে কিছুটা আমি ভরে নিচ্ছি, তারপরে চলে যাব ভাজতে। তো আমি কিছুটা ভরে নিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি। দিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি। দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা করে এই কাঁকরোলগুলো। এই তেলে কিন্তু আমার সম্পূর্ণ কাঁকরোলটা ভাজা হয়ে যাবে। আর এখন চুলার আঁচটা একদমই হাই আতে আছে। আমি কিছুক্ষণ পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম করে দেব, সবগুলো কাঁকরোল যখন দেওয়া হয়ে যাবে তখন। আর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি লবণ ছিটিয়ে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে উল্টে দিচ্ছি। এবার কাঁকরোলগুলো 1 পিঠ হয়ে গেছে ভাজা। এরকম হালকা লালচে হয়ে আসলে কিন্তু উল্টে দিতে হবে। কুড়ি থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আবারও উল্টে ভেজে নিয়েছি। আবারও একটু
উল্টে আবারও ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে মুচমুচ করে আর ভালো লাগবে। ভাতের সঙ্গে ডাল ভাতের কিন্তু টেস্ট চলে যাবে এই রেসিপিটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, একদমই ইউনিক পদ্ধতিতে আপনাদেরকে আজকে রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে। তো বন্ধুরা, উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আপনারা দেখতে নিশ্চয়ই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে। এবার আমি এগুলোকে একটু আর ভেজে নিচ্ছি, তারপরে তুলে নেব তেল ঝরিয়ে। আর একই তেলে আমি বাকিগুলোও ভেজে নেব। তো বাকিগুলো আমি এই তেলে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুরুতে বলে দিচ্ছি একটাই কথা, যে আমার ভিডিওগুলো যদি কোনো নতুন বন্ধু দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি টিপে অন করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর থালায় আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, খেতে তো ভীষণই মজার হয়েছে। ডালও কিন্তু বেশ জমে গেছে এই রেসিপিটা। তো আমি একটা তুলে নিয়েছি, খেতে আমি আবার সার্ভ করে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আমি কিন্তু ট্রেতে সার্ভ করে নিয়েছি। আর এই যে দেখুন, খেতে ভীষণই মজার হয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।